ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلفا وإذا اؤتمن خانا أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته ذات منصب وجمال فقال إني أخاف الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله যার বুকে আছে ঈমানের বল চোখেতে দেখো পানি টলমল যার বুকে আছে ঈমানের বল চোখেতে দেখো পানি টলমল আহার নিতারা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একবার মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া আশরাফিয়া পাবনা এর উদ্যোগে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল ও খতমে বুখারীর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের আসাতিজায়ে কেরাম, দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরদে ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মুরব্বিয়ানে ইহসান, সমসাময়িক বন্ধু বান্ধব, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে সতী সাথী বিদুষী ইসলাম প্রিয়, কোরআন প্রিয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মালিক আমাদের সকলকে জান্নাতের এই বাগানে আসবার বসবার, কোরআন সুন্নাহ থেকে কিছু কথা আলোচনা করবার, শ্রবণ করবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে মিলে মুহাব্বতের সাথে ভক্তি ভরে উচ্চ আওয়াজ দিয়ে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের এই মজলিসটা অত্যন্ত দামি একটি মজলিস, এই মঞ্চটা অত্যন্ত দামি একটি মঞ্চ। আজকে থেকে এই পাবনার ঐতিহাসিক ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া আশরাফিয়ার 2 দিনব্যাপী ইসলামী সম্মেলন বা ওয়াজ মাহফিল শুরু হতে যাচ্ছে। এখানে অত্যন্ত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম কথা বলবেন। সেই তুলনায় খুবই নাদান নাখান্দা আমি একজন আপনাদের সামনে হাজির হয়েছি। আপনাদেরকে ওয়াজ করবার মতো, নসিহত করবার মতো যোগ্যতা আমার নাই, কিন্তু যেই আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে এখানে বসায় দিয়েছেন, ওই আল্লাহর যোগ্যতা কম না বেশি? আল্লাহ তাআলা চাইলে অযোগ্যের দ্বারাও অনেক বড় বড় কাজ করাইতে পারেন। যদি আল্লাহ না চান তাহলে যোগ্য মানুষের দ্বারাও কোনো কাজ হয় না। কথা বলেন ঠিক না?
আম গাছের জাম ধরাইতে পারেন কে? গাব গাছে গাব ধরাইতে পারেন কে? যে আল্লাহ আম গাছে জাম ধরাইতে পারেন, যে আল্লাহ গাব গাছে গাব ধরাইতে পারেন, ওই আল্লাহ তাআলা যদি চান আমি অযোগ্য নাদান হওয়া সত্ত্বেও আমার জবান থেকে জরুরি জরুরি গুরুত্বপূর্ণ কথাগুলো বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য আমি শুরুতেই আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি, আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি। আপনারা যদি দোয়া করেন আমি আশাবাদী আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। আপনারা যদি দোয়া করেন আমি আশাবাদী আল্লাহ তাআলা আমার উপরে দয়া করবেন। এই জন্য আপনারা দোয়া করতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বিশেষ করে এখানে অনেক মুরব্বিয়ান কেরাম রয়েছেন যাদের দাড়িগুলো সাদা হয়ে গেছে, অনেক তালিবুল ইলম রয়েছে, বাচ্চারা রয়েছে, মাসুম বাচ্চারা রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছে। এদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। ওনারা যদি একটু দোয়া করেন আমি আশাবাদী আল্লাহ তাআলা দয়া করে আমাকে অযোগ্য হওয়া সত্ত্বেও আজকের জন্য জরুরি কিছু কথা, যেটা আমাদের সকলের দরকার, এমন কিছু কথা আল্লাহ তাআলা হয়তো আমার জবান দিয়ে বের করে দিবেন। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। আর একটু জোরে বললে খুশি হইতাম আমিন। বাচ্চারা যারা আছি, বাচ্চারা তো আসলে কথা শুনবে না, নিজেরা কমপক্ষে কথা না বলে চুপচাপ বসে যাবে না একটু? তোমরা যদি কথা বলো তোমাদের দিকে আমার নজর চলে যায়, আমার নজর গেলে আমি যেটা বলতে চাই এটা হারাই যাব। তখন দেখা যাবে কইতে যাই একটা কইয়া ফেলাম আর একটা, পরে আবার মুশকিল হয়ে যাবে। এই জন্য তোমরা একটু চুপচাপ থাকতে হবে বাচ্চারা যারা আছি, পারবে না ইনশাআল্লাহ? আর যদি মনে করো যে না চুপচাপ থাকা যাইতেছে না, মুখের ভিতরে চুল গাইতেছে কথা বলার লেগে, তাহলে বাইরে চলে যাই। কিন্তু বাইরে গিয়ে যত চিৎকার করতে পারো পুকুর পাড়ে গিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু এখানে কথা বলা যাবে না ইনশাআল্লাহ। সবাই চুপচাপ ইনশাআল্লাহ? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আরে ভাই মুসলমানের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। হ্যাঁ, তোমাদের এখন না মনে হয় যে জামিয়া আশরাফিয়ার মাহফিল, জামিয়া আশরাফিয়ার মাহফিল হবে পুরা পাবনা শহর থরথর করে কাঁপবে। কথা বলেন ঠিক না বেঠি? সারা দিন বছরের 360 দিন তো মানুষ যে যার মতো গান বাজনা ইত্যাদি লাগায় টাকায় হেডসেট লাগায় মাইক লাগায় গান বাজায়, শয়তান আর শয়তানের বাহিনীর যে পূজা এগুলা চলে। কথা বলেন ঠিক না বেঠি? অন্তত বছরের 1-2 দিন তো আল্লাহর নামের ধ্বনি বাংলাদেশের হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠি? এই দেশটা কি মুসলমানদের না মুসলমানদের? যেই দেশটা মুসলমানের দেশ, এই দেশে তো আল্লাহর নামের ধ্বনি চলবে, সবসময় চলবে। এই দেশটা কি সব মুসলমান, সুতরাং মুসলমানদের কাজ হলো আল্লাহর নামের জিকির। কথা বলেন ঠিক না বেঠি? সারা দিন চলবে, সারা রাত চলবে। ও বন্ধু, সারা 365 দিনই আল্লাহর নামের জিকির হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠি? যেহেতু হয় না, কমপক্ষে আজকে আর কালকে এই 2টা দিন যেন কমপক্ষে পাবনাবাসী বুঝে এই দেশ মুসলমানের দেশ। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমানের আওয়াজ সবসময় কেমন হয়? বাঘের মতো হয়, সিংহের মতো হয়। মুসলমানের আওয়াজ কিসের মতো? আর মুসলমান তো একটা বাঘের মতো। যে জঙ্গলে একটা বাঘ আছে, ওই জঙ্গলে যদি 1000 শিয়াল থাকে, বাঘ যদি একটা হুঙ্কার দেয় 1000 শিয়াল পালায়। কথা কোন ঠিক না বেঠি? আর এই পৃথিবীর মালিক তো আমরা, পৃথিবী তো আমাদের জন্যই চলে, মুসলমানদের জন্যই তো পৃথিবী চলে। পৃথিবীতে কাফের মুশরিক যারা আছে এরা যে খাবার খাইতেছে সব তো মুসলমানদের ওসিলায়। কথা কোন ঠিক না বেঠি? যদি মুসলমান থাকবে না কিন্তু পৃথিবী থাকবে না। সুতরাং দেশটাই তো মুসলমানদের, দুনিয়াটাই তো মুসলমানদের, কথা বলবে তো মুসলমানই বলবে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আওয়াজ আসতে হবে না জোরে হবে? বাঘের মতো আওয়াজ হবে, সিংহের মতো আওয়াজ হবে। আল্লাহর নামের আওয়াজ যত আপনি বাড়াইতে পারবেন, সমাজ থেকে তত শয়তান আর শয়তানিয়াত যা আছে সব দূর হবে। কথা বলেন ঠিক না বেঠি? শয়তান ভাগাইতে হইলে একমাত্র ওষুধ, শয়তান ভাগানোর একমাত্র ওষুধ কি? শয়তান ভাগানোর একমাত্র ওষুধ কি বলেন? জানেন না? শয়তান ভাগানোর একমাত্র ওষুধই তো আল্লাহু আকবারের ধ্বনি। কথা কোন ঠিক না বেঠি?
এছাড়া অন্য কোনো ওষুধ দিয়ে কাজ হবে না। শয়তান ভাগাইতে হইলে আল্লাহর নাম নিতে হবে, আল্লাহর নাম নিলেই শয়তান ভাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে আমাদের এই দেশটার মধ্যে শয়তান আর শয়তানিয়াতের রাজত্ব চলতেছে। ও বন্ধু, শয়তানরা মুসলমানদের ঈমান আমল করে করে খাইবার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়েছে। এই যে আজকের রাত 31শে ডিসেম্বর, এই রাতকে বলা হয় 31st নাইট। এই রাতে দেখবেন হাজার লক্ষ মুসলমানের সন্তানেরা শয়তানের পূজা করতেছে, গান বাজনা করতেছে, নতুন বছরকে স্বাগত জানাইবার জন্য উত্তাল নৃত্যের সাথে সাথে গান বাজনা করতেছে, মদ জুয়ার আসর বসাইতেছে। এগুলোকে যদি বন্ধ করতে চাই, আল্লাহ এবং আল্লাহর নামের ধ্বনি ছাড়া এই বাংলার জমিন থেকে এই শয়তান দূর করা যাবে না। কথা বলেন ঠিক না ব্যাঠে? সুতরাং আল্লাহর নামের ধ্বনি যত উঁচু হবে, শয়তান আর শয়তানের বাহিনী তত দূরে যাবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? চিৎকার করে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয়েছে কিন্তু ভালো করে হয় নাই, কম হয়েছে। আরো বেশি আওয়াজ দিয়ে কইতে হবে আল্লাহু আকবার। নির্বাচনের সময় কম না? নির্বাচনের সময় আমার ভাই তোমার ভাই নিজ দিয়া লুঙ্গি নাই, ভালো বোঝেন নাই? মানে আমার ভাই তোমার ভাই কই দিলাম দিছে, নিজ দিয়া লুঙ্গি গুলো পড়ে গেছে, খবরই নেই। আছে না নাই? কথা হয় না, আছে না নাই? সারা রাত নির্বাচন করছে আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র বইয়ের মতো পবিত্র। এই যে সারা রাত করলো, সারা রাত এইগুলা করার কারণে কোনো সওয়াব আছে? জোরে বল, সওয়াব আছে? হ্যাঁ, বেশির থেকে বেশি সকালবেলা হোটেলে গেলে 2টা পরোটা, 1 প্লেট ডাল, 1 কাপ রং চা, আর যদি বিড়ি ঘর হয় তো 1 প্যাকেট বিড়ি। কথা কোন ঠিক না বেড়ে? আর এই জায়গায় একবার আল্লাহু আকবার বললে লাভ না লস? সুবহানাল্লাহ বললে লাভ না লস? আল্লাহু আকবার বললে লাভ না লস? এই দোস্ত, বলতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? নির্বাচনের ময়দানের সারা রাতের যে আওয়াজ, তার থেকে ডবল আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ হয়ে গেছে, তাওয়া গরম হয়ে যেতেছে, কথা বলার সুযোগ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কথাগুলো মনোযোগের সাথে শুনবার তৌফিক দান করুক, বলেন আমিন। ওই যে কিছু এক দলের লোক আছে মেলা দিয়ে করতেছে, এগুলো এখনো আসতেছে না, ভাবসাব করে বুঝতেছে বক্তার সুর সার দেখে লই, ভালো হইলে যাবো নাইলে যাবো না। ওই যে কিছু লোক দাঁড়ায় আছে, আবার এদিকে ওদিকে যাইতে আছে, কি যে করবো এখনো ঠিক বুঝতে আছে না। বুঝার দরকার নাই, খালি চলে আসেন। বোঝার দরকার নাই, খালি ভিতরে চলে আসেন ইনশাআল্লাহ। এইখানে আসলে লাভ না লস? এখানে হাজার হাজার মানুষের মধ্যে 1-2 জন আল্লাহর ওলি থাকার সম্ভাবনা আছে না নাই? আল্লাহর ওলির সোহবতে বসলে, এই যুবক, সারা জীবন তো আকাম পোকাম একটাও সারস নাই, বিড়ি গাঁজা মদ এইটা সেইটা করছস, বাপের কথা মায়ের কথা শুনস নাই, আলেম ওলামারে সালাম দাস না, মুরব্বি দেখলে সালাম দাস না, উল্টা পাল্টা যত আকাম পোকাম আছে সব করস। আয়না একদিন আল্লাহর ওলিদের সোহবতে বয় না, আল্লাহ তাআলা তোর দিল পরিষ্কার করে দিয়ে তোরেও আল্লাহর ওলি বানানোর সম্ভাবনা আছে না নাই? জোরে জোরে কর। এই জন্য বাইরে যারা আছেন, মেলা বেলা খেলা এগুলা তো সারা জীবন করলেন, আজকের দিনটা ছাইরা দেন মেলা মুলা, ভিতরে চলে আসেন। মেলায় যাইতে হইলে যাইয়েন, 1 বক্তার ওয়াজ শুনে যান, কতক্ষণ পরে আবার 10 মিনিট ঘুরে আবার চলে আসবেন। অসুবিধা কি? বাড়ির থেকে তো কই আইছস না ওয়াজের কথা, বাড়ির থেকে কই আইছস মা রে যে আমি আশরাফিয়ার ওয়াজে যাই, তোর মা খুশি মনে করে ছাড়ছে, সাথে 100 টাকাও দিয়ে দিছে, নে বাবা ওয়াজ শুনতে শুনতে খিদে লেগে গেলে খায় লইস। এখন তুই যে 100 টাকা পাইয়া মাহফিলে আসা বন্ধ করে খালি শুরু করছস আসারের দোকান থেকে সিরিয়াল, যতক্ষণ পর্যন্ত দোকান শেষ না হয় আর টাকা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত ভিতরে আয় না। আমার ঠিক না তোর এই কারণে পাঠাইছে তোর ভাই, তোর মাই জানলে সামরা উঠাইলে দিব, তাড়াতাড়ি মেলায় ঘোরা বাদ দিয়ে মাহফিলের ভিতরে আয়। আমি তো একলা মানুষ, ওয়াজ করবো না, তোকে ধরবার যাবো। যদি সুযোগ থাকতো এই জায়গায় একজন ওয়াজ করতে, আমি জায়গায় ধরে 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 গানটা ধরে ধরে ভিতরে এসে বসাই দিন দাদা। বা ধরতে কই এসেছিস ওয়াজের কথা, বাইরে ঘুরতেছ, আবার কত যেটা আছে ডলাডলি শুরু করছে, আছে না নাই? কথা কয় আছে না নাই? এই যে ডলে ডলে ওয়াজ নসিহত হইলে এলাকায় কিছু লোক খুব খুশি হয়, 2 শ্রেণীর মানুষ খুশি হয়। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। কয় শ্রেণীর? 1 শ্রেণীর মানুষ হলো আল্লাহর ওলিদের সোহবতে বসবে, আলেম ওলামাদের সোহবতে বসবে, তালিবুল ইলমদের সোহবতে বসবে, এটা তার জন্য খুশির কারণ, এজন্য তারা দৌড়ে চলে আসে। আর আরেক কিসিমের পোলাপান আছে, মাহফিল হইলে খুশি, কারণ রাত্রে 10টার পরে বাসায় বাসার থেকে বের হইতে দেয় না। আজকে
মাহফিলের কথা কে বের হবো, কোন বাড়ির কাছে ডাব আছে, মুরগি আছে, সব চুরি করবো। আছে না নাই? জোরে 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 কর, আছে না নাই? আমাদের বাংলাদেশে সেই পরিমাণ ওয়াজ নসিহত হয়, পৃথিবীর অন্য কোনো দেশে এই পরিমাণ ওয়াজ নসিহত হয়? যারা আসলে আপনাদের মুরব্বীরা কি বলে হয়? বাংলাদেশে সেই পরিমাণ ওয়াজ নসিহত পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয়? এরপরেও বাংলাদেশের মসজিদে গেলে জুতা চোর যেই পরিমাণ আছে, অন্য দেশে সারা দুনিয়া চোর হয়ে তৈরি নাই। কথা কোন ঠিক না? কি জন্য? নামাজের সময় মেলায় ঘুরে, এগুলো নামাজের সময় কমপক্ষে ভিতরে তো সব মুসলমান হয়ে যায়। কথা কোন ঠিক না? বেটে এগুলো সব নাম কাস্তে মুসলমান, কামের মুসলমান না। নামের মুসলমান দরকার, নামের মুসলমান একজন হইলেই ফায়দা। কামের মুসলমান দিয়ে সারা দুনিয়া ভরে গেলেও ফায়দা নাই। কথা বলেন ঠিক না? বেটে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? কথা কোন ঠিক না বেঠে? তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান? সবাই কি নামের না কামের? জোরে জোরে নামের না কামের? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে সূরা আল-আনকাবুত এর 57 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের অংশ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আপনাদের দোয়া শামিল হাল হলে এই আয়াত এবং হাদিসের আলোকে অল্প কিছু কথা বরকতের নিয়তে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন কয়টা? 114। মাশাআল্লাহ, এটা সব তালবে এলেম শিক্ষিত শ্রোতা, এরা তো সবাই জানে। আর এর মধ্যে সূরা আছে, আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদিও 6666 এর একটা মত আর মতামত আছে, তবে প্রসিদ্ধ মত এইটাই। এজন্য একটার মধ্যে থাকা লাগবে, এক মত কইছি একটা লোক করলে এজন্য 6666 ধরলাম, আপাতত ধরলাম। এই যে 6666 আয়াত আল্লাহ নাযিল করছেন, এই আয়াত নাকি শুধু মুসলমানদের জন্য না সারা দুনিয়ার সব মানুষের জন্য? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন, পবিত্র কোরআনকে আমি রমজানুল মুবারকে সারা দুনিয়ার সকল মানুষের জন্য হেদায়েত স্বরূপ নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সারা দুনিয়ার সব মানুষ কোরআন মানে? সারা দুনিয়ার সব মানুষ কোরআন মানে? আরে সারা দুনিয়ার সব মানুষ মানা দূরের কথা, অনেক মুসলমানই তো কোরআন শরীফের সবটা মানে না। তার পক্ষে যেটা যায় এটা মানে, তার পক্ষে যেটা যায় না এটা মানে না। কথা কোন ঠিক না বেঠি? এরকম মানুষ গত 15 বছর বইরে আমরা বাংলাদেশে বহুত দেখছি। কথা কোন ঠিক না বেঠি? তার শুধু করে মানুষও মানে, আছে না নাই? জোরে কথা। কিন্তু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ একটা এমন আয়াত নাযিল করেছেন, যেই আয়াতটা সবাই মানে। এই একটা আয়াত মানে না এমন মানুষ একটাও দুনিয়াতে নাই। সব ধর্মের মানুষ, সব বর্ণের মানুষ, ইউরোপিয়ান, আমেরিকান, বাংলাদেশি, থাইল্যান্ড, চীন, জাপান, কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব সহ পৃথিবীর সকল দেশের মানুষ, সকল ধর্মের মানুষ, হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টান মানে, মগ মানে, মরম মানে, মুচি মানে, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, চটওয়ালা, চটপটিওয়ালা, ফুচকাওয়ালা, আচারওয়ালা, পেঁয়াজিওয়ালা, নিমকিওয়ালা, গামছাওয়ালা, আলাওয়ালা, কলাওয়ালা, ও বন্ধু মিষ্টিওয়ালা, বাদামওয়ালা, দইওয়ালা, যতওয়ালা আছে, হিন্দু হোক, মুসলমান হোক, ধনী হোক, গরিব হোক, নারী হোক, পুরুষ হোক, নামাজি হোক, বেনামাজি হোক, ও বন্ধু রাজা হোক, প্রজা হোক, ও বন্ধু বক্তা হোক, শ্রোতা হোক, আলেম ওলামা, তালিবুল ইলম, ও বন্ধু ভালো মানুষ, মন্দ মানুষ, খারাপ মানুষ, সাদা কালো, ধনী গরিব, পোচা লম্বা, খাটো বেটে, চিকন মোটা, কৃষক দিন মজুর, নারী পুরুষ সকলেই পবিত্র কোরআনের একটা আয়াত আছে মানে।
এই আয়াত মানে না এমন মানুষ একটাও দুনিয়াতে নাই। খারাপ মানুষ মানে, ভালো মানুষ মানে, আমসোর গাপসোর ডাবসোর মসজিদের জুতাসোর এই বেটাও মানে, ইয়াবা কর গামলা কর ফেন্সিডিল কর টেন্ডি কর ও বন্ধু জুতার নিচের আঠা কর এই বেটাও মানে। এমন কোন মানুষ দুনিয়াতে নাই যেই মানুষটা পবিত্র কোরআনের একটা আয়াত আছে এই আয়াতটা মানে না। সারা দুনিয়ার সব মানুষ যেই আয়াতটাকে মানে ওই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল আনকাবুতের 57 নম্বর আয়াত। সূরা আল আনকাবুতের কয় নম্বর আয়াত? কোরআনের 114 সূরার 114 নাম আছে না নাই? কোন কোন সূরার নাম ডবল আছে, কোন কোন সূরার নাম 8টা 10টা আছে। তা কমপক্ষে একটা তো আছে না। 114 সূরার মধ্যে এক সূরার নাম মানুষ, এক সূরার নাম শয়তান, এক সূরার নাম জিন, এক সূরার নাম গরু, এক সূরার নাম মৌমাছি, এক সূরার নাম মাকড়সা। মাকড়সার নামেও সূরা আছে কোরআন শরীফে। আল আনকাবুত শব্দের অর্থ কি? মাকড়সা। এই মাকড়সা নামক সূরার 57 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আপনারা একটা প্রশ্ন করতে পারেন, হুজুর মাকড়সা এমন কি কাম করছে সেই কারণে মাকড়সার নামে খোদা আয়াত নাযিল করলো? মাকড়সা কি কাম করছে সেই কারণে খোদা মাকড়সার নামে সূরা নাযিল করছে? এই প্রশ্নের জবাব দিতে গেলে সামনে যে কথা বলতে চাই বলা যাবে না, এজন্য এটা রেখে দিলাম। অন্য কোনো দিন আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। এই মাকড়সা নামক সূরার 57 নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলছেন, যে কথা দুনিয়ার কোনো মানুষ নাই যেটা মানে না, যেটা দুনিয়ার হারামি, দুনিয়ার শয়তান, দুনিয়ার ফসকা, দুনিয়ার ফাসিক, দুনিয়ার ফাসেক, দুনিয়ার উল্লুক, দুনিয়ার গাধা, দুনিয়ার মগা, দুনিয়ার হাম্বল দাস এটাও বুঝে। কারণে মানে যারা খালি খাউন না বুঝে আর কি, এটা কি চাই এটা মিটেন এই বেটাই বুঝে। এটা বোঝার থেকে আলাদা কোনো জ্ঞান বুদ্ধি থাকা দরকার নাই, বিজ্ঞানী বৈমানিক সামনে চলাওয়া দরকার নাই, বৈমানিক হওয়া দরকার নাই, এরপর তার ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার হওয়া দরকার নাই, আলেম হওয়া দরকার নাই। সাধারণত যে মানুষ সাদা কোনটা কালা কোনটা চিনে, যেটা কালা কোনটা সাদা কোনটা, মিঠা কোনটা তিতা কোনটা এতটুকু যে বুঝে, হোক সে রিক্সাওয়ালা, হোক সে দিন মজুর, হোক সে বাদাম বেচে, হোক সে তোয়াইলা বেচে, হোক সে আচার বেচে, হোক সে মাহফিল হইলেই ঘুরতে ঘুরতে সারা দুনিয়ার বাংলাদেশে সব মাহফিলে গিয়ে গিয়ে আচার বেচে, কোনো অসুবিধা নাই। সেই রকম মানুষই হোক, এটা বোঝার জন্য আলাদা কোনো জ্ঞান লাগবে না। সহজ একটা কথা কইছে, এই সহজ কথাটার কারণে সারা দুনিয়ার সব মানুষ এই কথাটা মানে। কথাটা কি বুঝতেছেন আপনারা? এমন সহজ একটা কথা, সেই কথা বোঝার লেগে আলাদা মাদ্রাসায় পড়া লাগবে না, সেই কথা বোঝার লেগে আলাদা কোচিং সেন্টারে ভর্তি হওয়া দরকার নাই, যেই কথা বোঝার জন্য শিক্ষিত হওয়া দরকার নাই, অশিক্ষিতরাও বুঝবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না? মৃত্যুরে মানে না এমন মানুষ দুনিয়া আছে, খোদারে মানে না এরকম মানুষ আছে, নাস্তিক আছে না নাই? আল্লাহ মানে না, খোদা মানে না আছে না নাই? নাস্তিক নাই? কথা কম লাগে, আছে না নাই? বাংলাদেশে 2-4টা আছে না নাই? আছে। বাংলাদেশে কিছু নাস্তিক পলাইছে, কিন্তু এখনো কিছু নাস্তিক গাপটি মাইরা আছে, আছে না নাই? জোরে কোন। ওই যে তাসলিমা নামক এক মহিলা নাস্তিক ছিল, আছে না নাই? এই মহিলা বাংলাদেশ থেকে যখন গেছে বোরকা পরে পলায় গেছে, সারা জীবন বোরকার বিরুদ্ধে কইছে, কিন্তু অবশেষে জান বাঁচানোর লিগে বোরকাই পড়তে হয়েছে। কথাটা ঠিক না? এই মহিলা যখন বাংলাদেশ থেকে গেছে, এই মহিলা যাওয়ার আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কিছু ডিম আছে, বুঝলেন নাই? কিছু ডিম পাইলে রেখে গেছে, এই ডিম গুলো ফুটে আসে শুরু করে, কিছুদিন পর পরে বাংলাদেশ উত্তেজনা শুরু হয়, আছে না ভাই? তসলিমা নাসরিনের ডিম থেকে ফোটা বাচ্চা কারা কারা, এটা আজকে আমার বিষয়বস্তু না, কইতে গেলে সময় লাগবে, এটা ছুঁয়ে দিলাম, অন্য কোনো দিন সুযোগ পাইলে ইনশাআল্লাহ কমু। কিন্তু তসলিমা নাসরিনের ডিম থেকে ফোটা কিছু বাচ্চা বাংলাদেশে আছে না নাই? এই বেটা খোদা মানে না, আল্লাহ মানে না, কিন্তু ওই হারামজাদাও মূর্তি হইব মানে। কথা কোন ঠিক না বেটি? রাগ হইলেন নাকি? এরকম একটা শব্দ কইলাম ওয়াজের মঞ্চ বসে, এত বড় একটা মাদ্রাসার ওয়াজের মঞ্চ, হারামজাদা শব্দ কইলাম, ওই মিয়া যে বেটা খোদার মানে না, ওর বাপের ঠিক নাই। কথা কোন ঠিক না বেটি? বাপের জাত ঠিক আছে, হে কোনদিন খোদার বিরোধিতা করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? নাস্তিক যেগুলো আছে সবটি হারামজাদা। কথা কোন ঠিক না বেটি? এমনিও তো হারামজাদা দুই প্রকার। হারামজাদা কয় প্রকার? কথা অন্য
দিকে চলে যেতেছে আমার বিষয়বস্তু চাই না আরেকদিন কম ইনশাল্লাহ। আচ্ছা শুধুমাত্র একটুখানি করে দেয় হারামজাদা কয় প্রকার? হারামজাদা কয় প্রকার? এক প্রকারের হারামজাদা হলো সরাসরি যদি কারো বাপ মা সেনার মাধ্যমে সন্তান জন্ম দেয়, অবৈধভাবে মেলামেশা করে সন্তান জন্ম দেয়, তাহলে এক নাম্বারের হারামজাদা। কথা বলেন ঠিক না বেঠিক? দুই নাম্বার কোয়ালিটির হারামজাদা আছে, আছে না নাই? দুই নাম্বার কোয়ালিটির হারামজাদা হলো যেগুলা নাস্তিক মোরতাদ, এইগুলা সবগুলা দুই নাম্বার কোয়ালিটির হারামজাদা। কথা বলেন ঠিক না? আজকে এটুকু থাকে, এর চেয়ে বেশি ব্যাখ্যা করো দেবো না। অনেক বাচ্চা বলান আছে, এটা একটু মুরব্বী মার্কা ওয়াজ, এটা থাক। মৃত্যুকে সবাই মানে কি মানে না? আমি আর আপনি সবাই মরে মুখে যাবো না। এই পৃথিবীতে যত ক্ষমতাসীন মানুষ আসছে, একজন আছে এখন যারা ক্ষমতাসীন আছে থাকবে, ভবিষ্যতে যারা আছে আসবে তারা থাকবে, কেউ থাকবে না। সারা দুনিয়ার সব মানুষ মরবে। আর মানুষ তো মানুষ, আল্লাহ বলেছেন কুল্লু নফস, নফস শব্দের অর্থ হলো আত্মা, প্রাণ, যার জান আছে প্রাণ আছে সেই মরবে। সেই জন্য মানব দানব গাছপালা তরু লতা যা কিছু আছে সব মৃত্যু হবে। কথা বলেন ঠিক? সারা দুনিয়ার সব মানুষ মারা যাবে কি যাবে না? ও বন্ধু, বাংলাদেশের সকল মানুষ মারা যাবে কি যাবে না? ও বন্ধু, পুরা পাবনা জেলার যত মানুষ আছে সব মরবে কি মরবে না? জোরে বলেন, মরবে কি মরবে না? আপনাদের এই থানার নাম সদর, পাবনা সদর, এই সদরের সব মানুষ মারা যাবে কি যাবে না? ও বন্ধু, এই আজকে এই যে এলাকা, এই এলাকার সকল মানুষ মারা যাবে কি যাবে না? ও বন্ধু, মাহফিলের ভিতরে যারা আছে তারা মারা যাবে কি যাবে না? মাহফিলের বাইরে, প্যান্ডেলের বাইরে যেগুলা আচারের দোকানে আর বাজারে ঘুরতেছে, এগুলো তো মরবো না? এগুলো মরবো? এগুলো মরবে? এই বাহিরে যারা আছো তোমরাও কিন্তু মরবা। সুতরাং যা কই কান দিয়ে শোনো, মাইকের আওয়াজ যাইতেছে তো মরবি, তো সন্দেহ নাই, মরে যাবি। সে একবারে ঠাইট মরবি, কখন মরবি জানোস না, মরে যাবি একদম শিওর। ভিতরের যারা আছে তারাও মরবে, বাহিরের যারা আছে তারাও মরবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, সবাই মারা যাবো, কথা ঠিক? আরো জোরে বলেন, সবাই মারা যাবো, কথা ঠিক? কখন মারা যাবেন জানেন? মরতে হবে সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই। মরতে হবে সন্দেহ নাই, কখন মরবেন জানা নাই। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নাই। ও বন্ধু, দুনিয়ার অনেক জায়গা থেকে পালিয়ে যাওয়া যায়, মৃত্যুর কাছ থেকে পালানো যাবে না। ও বন্ধু, মাদ্রাসা থেকে ছাত্র পলায় যায়, স্কুল থেকে ছাত্র পলায় যায়, এমন শুনছি জেলখানা থেকেও মানুষ পলাইছে, আসলে নাই? ও বন্ধু, সেনাবাহিনীর ট্রেনিং এত কঠিন, সেনাবাহিনীর ট্রেনিং এর কঠিনতার কারণে অনেক সেনা সদস্য সেনা ব্যারাক থেকে পলায়, আসলে নাই? কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর কাছ থেকে কেউ কোনোদিন পালাতে পারবে না, মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবে না। ও বন্ধু, এক লোক মৃত্যুর কাছ থেকে পালাইতে চাইছিল। ও বন্ধু, ওই লোকটা মৃত্যুর হাত থেকে পালাইতে চাইছিল কিন্তু পারে নাই। একটা ঘটনা আছে, শুনবেন নাকি? সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না? সুলাইমান আলাইহিস সালামের কাছে একবার মালাকুল মউত হযরত আজরাইল আসছে। আজরাইল আলাইহিস সালাম আয়েশা সুলাইমানের সাথে কথা বলছে। সুলাইমানের সাথে একটুখানি কথা বলে আজরাইল চলে গেছে। আজরাইল আলাইহিস সালাম যখন চলে গেছে, সাথে সাথে হযরত সুলাইমানের দরবারের ওই ডান পাশে একটা লোক ছিল, দৌড়ে হযরত সুলাইমানের কাছে আসছে। আসার পরে বলতেছে, আল্লাহর নবী সুলাইমান, আপনি আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমার কি হয়েছে, তোমারে বাঁচাবো? ওই লোকটা বলে, না হুজুর, আমারে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম ধমক দিছে, মিয়া খালি কও বাঁচান বাঁচান, হইছে কি কও না, খালি কও বাঁচান। কি হইছে আগে কও, সমস্যা জানলেই না সমাধান করতে পারবো, সমস্যা জানি না খালি কও বাঁচান বাঁচান। কি সমস্যা আগে এটা বলো, এরপরে দেখবো তোমার বাঁচানো যায় কি যায় না। এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী, একটু আগে আপনার কাছে একটা লোক আসছিল, লোকটাকে সুলাইমান আলাইহিস সালাম বলেন, একটু আগে আমার কাছে যে লোকটা আসছিল এটা সাধারণ কোনো মানুষ না, এটা আল্লাহর ফেরেশতা আজরাইল মানুষের সুরত ধরে আমার কাছে আসছিল। এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী, আজরাইল আপনার কাছে কেন আসলো? সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আজরাইল আল্লাহর ফেরেশতা, আমি আল্লাহর নবী,
আল্লাহর নবীর কাছে আল্লাহর ফেরেশতা যে কোনো সময় আসতে পারে, এটা তোর মাথা ব্যথা কেন? হুজুর মাথা ব্যথা ছিল না, কিন্তু মাথা ব্যথা হয়েছে। কেমন হইল? আজরাইল যে আপনার কাছে আইছে, আসার পর 4টা কাজ করছে। কয়টা কাজ? এই 4টা কামের মধ্যে 3টা কাম করছে খুব ভালো, দুনিয়ার নিয়ম অনুযায়ী, সিস্টেম অনুযায়ী। 4 নাম্বার কামটা করছে দুনিয়ার নিয়ম মানে নাই, ওইটা দেখার পরে তার মাথা ব্যথা হয়েছে। কি করছে? কত জি একটু এদিকে আসলে বন্ধুরা ভালো হয়, সবাই একটু আবেদন করছে তো। আসো আমার কাছে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার ঠিক আছে। তুই তো আরো বেশি সরকার বলি, তুই তো আরো চারটা কাজ করছে, এর মধ্যে 3টা কাজ করছে দুনিয়ার সিস্টেম মোতাবেক। এটা দেখে আমার কোনো অসুবিধা লাগে নাই, কিন্তু 4 নাম্বার কাম যেটা করছে, এই কামটা দেখে আমার মাথা ব্যথা শুরু হয়েছে। কি করছে 4 নাম্বার কামটা? 1 নাম্বার কাম, আজরাইল যে আপনার কাছে আইছে, আজরাইলের সুরতে আসে নাই, মানুষের সুরত ধরে আইছে। ঠিক আছে, এটা মানুষের নিয়ম। 2 নাম্বার, আজরাইল আপনার সাথে কথা বলছে, আপনার সাথে বসছে, আপনার সামনে মানুষ যেরকম বসে বসছে, আজরাইলের সুরতে বসে নাই। 3 নাম্বার, আজরাইল কথা বলছে তো মানুষের সুরতেই কথা বলছে, মানুষের ভাষায় কথা বলছে, আজরাইলের নিজস্ব ভাষায় কথা বলে নাই। এই 3 কাম ঠিক আছে, দুনিয়ার নিয়ম অনুযায়ী হয়েছে। 4 নাম্বার কামটা দুনিয়ার নিয়ম ছাড়া করছে। কি করছে? দুনিয়ার নিয়ম হইল যার সাথে যে কথা বলে তার দিকে তাকায় তাকায় সে কথা বলে, এটা দুনিয়ার নিয়ম। আমি আপনাদের সাথে কথা বলি, আপনাদের দিকে তাকায় না? আমি যদি আপনাদের দিকে না তাকাই, পিছন দিকে তাকায় কথা বলি, শুনবেন তো না, মনে মনে আরো বলবেন হুজুরের মনে আজকে মাথা মাথা ঠিক নাকি, কথাটা ঠিক না? তাহলে পিছ দিকে চাই কথা বলবে। তাহলে এটা নিয়ম দুনিয়ার, যে যার সাথে কথা বলবে তার দিকে তাকায় দেখে কথা বলবে। এবার লোকটা বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, আজরাইল যে 4 নাম্বার কাজটা করছে, আপনার সাথে কথা বলছে, কথা বলার সময় নিয়ম ছিল আপনার দিকে তাকায় তাকায় কথা বলবে, কিন্তু আজরাইল বেটা কথা কইছে আপনার সাথে কথা কওয়ার সময় টেরায় টেরায় তাকাইছে। কথা কইছে আপনার লগে, আমার দিকে তাকাইছে। এটা তার বিপদের কাম না? আজরাইল আমার দিকে নজর দিল, যেহেতু এটা আজরাইলের নজর আমার উপরে পড়ছে, অর্থ হইল আমার সময় নাই, আজরাইল আমার ধরে নিয়ে দিব, আজরাইলের হাত থেকে আমার বাঁচা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইলের হাত থেকে আমি তোমার বাঁচাতে পারবো না। কেন আপনি পারবেন? কেমনে? আজরাইলের হাত থেকে কেউ কাউকে বাঁচাইতে পারবে না। কেন আপনি পারবেন? কেলে আমি পারবো, কেলে আপনারা নবী, আর নবী হইলেও পারবো না। কেন আপনি তো ছোটখাটো নবী না, বড় নবী, অনেক বড় নবী। নবী জ্ঞান 1000-100 নবী, 1000 নবী, দুনিয়ার সব নবী এক জায়গায় হইলেও একজন মানুষকে আজরাইলের কাছ থেকে বাঁচানো যাবে না। কথা কোন ঠিক দেবে ঠিক? এবার লোকটা বলতেছে, আল্লাহর নবী, আপনি তো ছোটখাটো কোনো নবী নন, আপনি এমন একজন নবী, আপনার মতো এত বড় নবী এখনো পর্যন্ত পৃথিবীতে আর দ্বিতীয়টা আসে নাই। আপনি শুধু নবী তাই নয়, আপনি তো নবী হওয়ার সাথে সাথে আবার বাদশা ছিলেন, কি ছিলেন না? একদিক দিয়ে আপনি নবী, আর একদিক দিয়ে আপনি বাদশা। আপনার ক্ষমতার কোনো কমতি নাই, অভাব নাই। আপনি এমন বাদশা, শুধুমাত্র ছোট্ট একটা রাষ্ট্রের বাদশা নন, আপনি একই সাথে পুরো দুনিয়ার বাদশা। হযরত সুলাইমান পুরো দুনিয়ার বাদশা ছিলেন, কি ছিলেন না? জোরে জোরে কর। এই পৃথিবীর ইতিহাসে মাত্র 4 জন, কয়জন? মাত্র 4 জন। ও বন্ধু, একই সাথে পুরো দুনিয়ার বাদশাহী করেছেন মাত্র 4 জন মানুষ। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জনের নাম কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একজন হলেন হযরত যুলকারনাইন, আরেকজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর কাফের 2 জন আছে, এই 2 জনের নাম আজকে কুমুনা। এক ওয়াজে সব কয়ে ফেলাইলে ভবিষ্যতে দাওয়াত পাওয়ার সম্ভাবনা কম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীও ছিলেন, সাথে সাথে পুরো দুনিয়ার বাদশা ছিলেন, ছিলেন কি ছিলেন না? কেমন বাদশা ছিলেন?
শুধু মানুষের বাদশা ছিলেন না, জিন দেবদানবের বাদশা ছিলেন। সুলাইমানের কথা আগুন শুনতো, পানি শুনতো। সুলাইমানের কথা আসমানের পাখি শুনতো। সুলাইমানের কথা গর্তের পিপিলিকা শুনতো। সুলাইমানের কথা জঙ্গলের হরিণ বনের বাঘ শুনতো। সুলাইমানের কথা দোস্ত ও বন্ধু সমুদ্রের মাছ পর্যন্ত শুনতো। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়ালি সুলাইমান আর-রিহা গুদুহা শাহরুন ওয়া রাহুহা শাহর ওয়া আসালনা লাহু আইনাল কিতর ওয়া মিনাল জিন্নি মান ইয়াহমালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বিহি ওয়া মান ইয়াসিগ মিনহুম আন আমরিনা নুযিকুহু মিন আযাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানকে এমন একটি রাজত্ব দান করেছিলাম। আমি সুলাইমান নবীকে জিন দানব বাতাস আগুন পানি সবকিছু অধীন করে দিয়েছিলাম। বাতাসকে আমি এমন ভাবে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম, বাতাস সকালবেলা সুলাইমানের হুকুমে 1 মাসের রাস্তা দৌড় দিত, আবার বিকাল বেলা বাতাস সুলাইমানের হুকুমে আরো 1 মাসের রাস্তা দৌড় দিত। কথা বলেন ঠিক না ঠিক? বা সুলাইমা দাদবুল কোসরওয়ারি, বা সুলাইমা দাদবুল কোসরওয়ারি সুদবতি আই খাতিমাস দাহু ওয়াকরি। বা সুলাইমা দাদবুল কোসরওয়ারি, বা সুলাইমা দাদবুল কোসরওয়ারি সুদবতি আই খাতিমাস দাহু ওয়াকরি। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি রাজত্ব দান করেছিলেন, যে রাজত্বের জিন দেবদানব পশু পাখি আগুন পানি বাতাস গর্তের পিপিলিকা পর্যন্ত সুলাইমানের কথা শুনতো। বলেন সুবহানাল্লাহ। এইবার লোকটা বলতেছে, আল্লাহ নবী সুলাইমান, বাতাস তো আপনার কথা শুনে, আপনি বাতাসে একটু হুকুম দেন, বাতাস যেন আমাকে এখান থেকে 500 মাইল দূরের এক জায়গায় ফালাই দিয়ে আসে। যদি ফালাই দিয়ে আসে তাইলে তো আজরাইল আমার খুঁজে পাইব না। পাবে কি পাবে না? সুলাইমান নবীর কাছে বলতেছে, বাতাসে কোন বাতাস যেন আমাকে এখান থেকে 500 মাইল দূরের এক জায়গায় ফেলে দিয়ে আসে, তাহলে আমাকে আর আজরাইল খুঁজে পাবে না। সুলাইমান আলাইহিস সালাম বলেন, 500 মাইল কেন, 5000 মাইল দূরেও যদি তোমার দিয়ে আসি, আর আসলে যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায়, তোমার উপরে যদি আসলেই আজরাইল নজর করে থাকে, তাহলে সেখান থেকেই তোমাকে ধরে আনবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার লোকটা বলতেছে, আল্লাহর নবী পরের ব্যাপার পরে বুঝবো, আমি বুঝবো, আপনার সমস্যা কি? আপনার কাছে আমি কইতেছি, আমার কথাটা শুনেন না, আপনি আমার দোস্ত, আপনি আমার এখান থেকে আগে 500 মাইল দূরে পাঠান, পরে আজরাইল ওই জায়গায় গেলে আমি বুঝবো, আমার ব্যাপার আমি বুঝবো। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, এই বেটা তো নাছরবান্দা, এই বেটা তো যতই কই বেটা তো বুঝে না, কিন্তু এখন যদি আমি তার এখান থেকে না সরাই, আর বেটার যদি এর মরণ হয়, তাই মরার পরে ও বেটা অশান্তিতে ভুগবো যে আমার দোস্ত সুলাইমান যেন কথা কইছিলাম, মরার আগে শুনে নাই কথা, ঠিক না? আমার শেষ ইচ্ছাটা পূরণ করে নাই। তো সুলাইমান আলাইহিস সালাম বলে, আচ্ছা ঠিক আছে, রাখ, বাতাস এদিকে আসো, আমার এই দোষ করে এখান থেকে 500 মাইল দূরে মুহূর্তের মধ্যে রেখে আসো। কি লিগে তোর দরকার আছে, তোরা কইছিস এটা বল। তো বাতাসা বলার সাথে সাথে বাতাস এই লোক তার মুহূর্তের মধ্যে 500 মাইল দূরের এক জায়গা নিয়ে ফলাই দিয়ে আসবে। বাতাসের ক্ষমতা আল্লাহ বিছানা দেয় নাই, জোরে বলেন বিছানা দেয় নাই। কিন্তু আসলে তো ওর সময় শেষ, ওর আসলেই সময় শেষ। আজরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে ওই জায়গায় গিয়ে হাজির, গিয়ে তো সালাম দিয়ে আলাইহিস আসসালামু আলাইকুম। আজরাইলের কাম আজরাইল করে ফেলেছে। আজরাইল আলাইহিস সালামের কাম শেষ হওয়ার পর আজরাইল আলাইহিস সালামের মনের ভিতরে একটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব আজরাইল কোথাও পাচ্ছে না। আজরাইল চিন্তা করলো, এই প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না, কারণ যুগের শ্রেষ্ঠ জ্ঞানীর নাম হলেন নবী। সুতরাং নবীর কাছ থেকে যদি যাই, তাহলেই হয়তো এই প্রশ্নের জবাব পাবো, অন্যথায় পাবো না। এটা আজরাইলের ভিতরের প্রশ্ন। এই চিন্তা করে আজরাইল আলাইহিস সালাম আবার দ্বিতীয়বার সুলাইমান নবীর দরবারে আসছে। ওই দরজার সামনে থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম সুলাইমান, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নটার জবাব দেন। সুলাইমান নবী আজরাইলকে দেখে, আজরাইল তাড়াতাড়ি আয়।
তোর কাছে আমার একটা প্রশ্ন আছে, আমার প্রশ্নের জবাব তুই আগে দিবি, এরপর আমি তোর প্রশ্নের জবাব দিব। আজরাইল কয় এটা কেমন কথা বললেন আল্লাহর নবী? আমি আগে আইছি প্রশ্নের জবাব নিয়ে, প্রশ্ন নিয়ে আমার প্রশ্নের জবাব আগে দিবেন না? সুলাইমান নবী কয় আগে পরে বুঝি না, আগে আমার প্রশ্নের জবাব। আপনারা বলেন নবীর পাওয়ার বেশি না ফেরেশতার পাওয়ার বেশি? মুসা নবীর নাম শুনে নাই? কথা কয় না। মুসা নবীর নাম শুনেন নাই? নরম ছিল না গরম ছিল? মুসা নবী কেমন গরম? একদিন সাগরের পাড়ে ঘুরতেছে, সাগরের পাড়ে কোনো একটা বিষয় নিয়ে মুসা নবী টেনশন করতেছে, পাইচারি করতেছে। এই কাজ দিয়েই আজরাইল যায়। আজরাইল চিন্তা করলো মুসা নবীর লোক একটু দেখা করে যায়, কথাবার্তা বলে যায়। মুসা আলাইহিস সালামের কাছে খালি গেছে, মুসা নবী আর দেরি করে নাই, কোনো কাম টাম জিজ্ঞাসা নাই, বাম হাত দিয়ে একটা থাপ্পড় মারছে। আজরাইলের ডাইন চোয়ালে লাগিয়া ডাইন চোখ খুইলে একবার মাটিতে বসে। এইবার তো আজরাইল বাবা কোয়েলা বা কোয়েলা চোখ কোন রকমের চোখটা আতায় উঠায় ধরছে, লইয়া চোখটা চোখের মধ্যে লাগাইছে, লাগাই একটা দৌড় দিছে আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ রে গেছি রে, আল্লাহ রে গেছি রে। আল্লাহ কয় কি হয়েছে, কি হয়েছে আজরাইল, কি হয়েছে? আল্লাহ নাকি, আল্লাহ নাকি, আমি আজরাইলগিরি করতাম না। আল্লাহ কয় তুই আজরাইলগিরি করবি না? অনেক তুই আজরাইলগিরি করবি না? তোরে আমি আজরাইল বানাইছি, তুই তো আজরাইলগিরি করবি, আজরাইলগিরি করবি না কেন? তাহলে আমি কেমন আজরাইলগিরি করবো? আমার সাথে বড় আজরাইল সাগরের পারে, আমি খালি গিয়েছিলাম আপনার চোখ চোখ করে দিচ্ছে, কিন্তু আমার সাথে বড় আজরাইল এই থাকতে আমি কেমন আজরাইলগিরি করবো? আল্লাহ তাআলা কয় কি লিখে গেছিলাম? নেই তো সালাম মুসাফা করবার লেগে গেছিলাম, হারাম কিছু কষ্টই তো, হারাম কিছু করে নেই, খালি গিয়েছি সালাম দিছিলি না। চোখ যে আমার লগে একটা আছে, সত্যি আদায় কর, তুই কি সব মানুষ একরকম মনে করছস? সব মানুষের মেজাজ এক? এই দোস্ত, দুনিয়ার সব মানুষের মেজাজ কি একরকম? তুই গেছস মুসা নবীর কাছে সালাম আদেশ তাই, তোর চোখ একটা থাপ্পড়ায় ফেলাইছে, দুইটা যে ফেলাই নাই, এটা তো তোর শুকরিয়া। কথা বল ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আজরাইলের চোখের উপরে হাত ফেলাই দিয়েছে, কুদরতি হাত। আল্লাহ আজরাইলের চোখ ভালো হয়ে গেছে। অনেক লম্বা কথা, এটা বলা উদ্দেশ্য না, এটা খালি একটু মনে করাই দিলাম যে মুসা নবী নরম ছিল না গরম ছিল? নরম না গরম? নবীদের হাতে এরকম শক্তি ছিল কি ছিল না? নবীরা থাপ্পড় মারলে আজরাইলের চোখ খুলে পড়ে যায়, এই ধরনের শক্তি নবীদের ছিল কি ছিল না? জোরে জোরে কোন? এই মিয়া, আলেম উলামারা নবীদের ওয়ারিস, আলেমদের হাতেও কিছু শক্তি আছে না নাই? আলেম উলামারা কিছু বলে না, এর অর্থ এই নয় আলেমদের কাছে শক্তি নাই। 18 সালে একবার আলেম উলামাদের মাথার উপরে বাড়ি মেরে টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছ, গত কয়েকদিন আগেও আবার তোমরা আলেম উলামাকে মেরেছ, আমরা তোমাদেরকে কিছু বলি না। এর অর্থ এটা নয় আমাদের শক্তি নাই, আমরা রাসূলের মুক্তি জীবন যাপন করি। তবে শুনে রাখো, ধৈর্যের বাঁধ যদি ভাঙে, আলেম উলামারা কিন্তু নবীর মাদানী জিন্দেগি সম্পর্কেও জানা আছে। যদি ধৈর্যের বাঁধ ভাঙে, এমন থাপড়ানি শুরু করবে, 2-5টা এতাতি থাপড়াইতে থাপড়াইতে বঙ্গোপসাগরে ফেলানো হবে। কথা বলেন ঠিক না বেড়ে? নতুন এক গোষ্ঠী বের হয়েছে, আলেম ওলামা দরকার নাই, সাদ সাহেবের সাথে আছি। এমন ভক্তের ভক্ত, সাদ সাহেব যদি জাহান্নামে যায়, সাদ সাহেবের লগে আমরা জাহান্নামে যাই ঠিক আছে। আচ্ছা আপনারা কোন সুস্থ মস্তিষ্কে যদি আপনারা এই জায়গায় কেউ সাদ সাহেবের ভক্ত থাকেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি সাদ সাহেবের বিরোধী না, আমাদের বাংলাদেশের কোন আলেম ওলামা সাদ সাহেবের বিরোধী নয়। সাদ সাহেবের কঠিনতম গুমরা বক্তব্যের বিরোধী। আজকে সাদ সাহেব দারুল উলুম দেওবন্দে গিয়ে বলুক, আমার যত বিভ্রান্তিমূলক বক্তব্য আছে আমি প্রত্যাহার করলাম, তওবা করলাম। কালকের থেকে সাদ সাহেবের জুতা আমরা বাংলাদেশের আলেমরা মাথায় বহন করে সাদ সাহেবকে স্বাগত দিয়ে বাংলাদেশে ইস্তেমায় নিয়ে আসবো। কথা ঠিক না দাদি?
সাদ সাহেবের সাথে আমাদের কোনো জাতিগত বিরোধ নাই। সাদ সাহেব আমাদের ভাই, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে কোরআন সুন্নাহর উপরে থাকবে। সাদ সাহেবকে আমরা আমির মানব ততক্ষণ যতক্ষণ কোরআন সুন্নাহর উপরে থাকবে। কোরআন সুন্নাহর উপর থেকে এক চুল পরিমাণ সরে গেলে সাদ কেন, আমার বাপও যদি হয় তাকেও আমরা বঙ্গোপসাগরে চুবাইব। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা একটা কথা বলেন, একদিকে সারা বাংলাদেশের সব আলেম ওলামা, বাংলাদেশের সব আলেম ওলামা কি আমার মতো সাহেল? সব আলেম ওলামা আমার মতো খারাপ? বাংলাদেশের সব আলেম ওলামা কি একবার পড়ছে গেছে কিচ্ছু বুঝে না? গত কয়েক মাস আগে, 1 মাস আগে 5 নভেম্বর এই যে সোহরাওয়ার্দী উদ্যানে আপনারা দেখছেন, একেবারে বাংলাদেশের এই কোণার থেকে সেই কোণা, ওইদিকে আপনারা কক্সবাজার, এইদিকে একবার টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশের যত মাদ্রাসার মুহতামিমরা আছে, সারা বাংলাদেশ থেকে প্রায় 10 লক্ষ আলেম উলামা ও বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে এক জায়গায় হইছেন। সবাই একমত, সাদ সাহেব গুমরা, সাদ সাহেব কোরআন হাদিস বিরোধী বক্তব্য দেয়। এরপরেও এতাতির গোষ্ঠী, তোমরা পুরো হাজার লক্ষ পুরো বাংলাদেশের সব আলেমদের বিপক্ষে অবস্থান নিয়ে জান্নাতে যাইবার আশা করো। তুমি যে ব্যাককল, এই ব্যাককল বোঝার লেগে আলেম হওয়া দরকার নাই। একজন সাধারণ পাবলিকও বুঝবে তুই বেটা ব্যাককল, আর নয়তো তুই এই কথা বলতে পারিস না। এক সাদ সাহেবের জন্য বাংলাদেশের সব আলেমকে ছেড়ে দিলাম, সাদ সাহেব জাহান্নামে গেলে জাহান্নামে যাইব, এই ধরনের বক্তব্য ঘিলু ছাড়া মস্তিষ্কহীন মানুষ, অথবা মস্তিষ্ক আছে, মস্তিষ্কের ভিতরে শয়তান হাইয়ে দিছে, এরপরে পেশাব করে দিছে, যদি খালি আগামোতা করে শেষ করতে কথা ছিল না, এরপরে আবার শয়তানের ল্যাংজা দিয়ে গোটা দিছে, গোটা দিয়ে পুরা মগজের ভিতরে শয়তান তার আগামোতা মাখায় দেওয়ার কারণে এই ধরনের বক্তব্য মুখ দিয়ে বের হয়। কথা কোন ঠিক না বের? আর নয়তো সুস্থ মস্তিষ্কের মাথার থেকে এই ধরনের কথা আসতে পারে না যে আলেম ওলামা যা বলে বলুক, আমরা সাদ সাহেবের পক্ষে। এই মিয়া, সাদ সাহেবের পক্ষে জান আপনারা না করছে কে? সাদ সাহেব যদি ঠিক থাকে আমিও তো সাদ সাহেবের পক্ষে। সাদ সাহেব কোরআন হাদিস বিপক্ষে গেলে আপনি সাদ সাহেবের পক্ষে, তার মানে আপনার আকাবির, তার মানে আপনার কাছে কোরআনের থেকে সাদ সাহেবের দাম বেশি। ইমান আছে না নাই খুঁজে দেখেন গা পানির নিচে ডুব দিয়া। পচা পানি আছে না আমাদের জামে আশরাফিয়ার পুকুরে? না না, জামে আশরাফিয়ার পানি তো পবিত্র পানি, কারণ এখানে ছাত্ররা আলেম ওলামারা ওযু করে, ওযুর পানি বুজুর্গ আলেম ওলামাদের হাতে ছোঁয়া পানি। এই ছোঁয়া পানির মধ্যে আইনা চুবানো দরকার। চুবাইলে কমপক্ষে যদি ব্রেনের ভিতর থেকে শয়তানের গু বাইর হয়, তাইলে তোদের হেদায়েত হবে। এছাড়া তোকে হেদায়েত হইব কিনা আমি জানি না। কথা মান ঠিক না বেঠিক? এক থাপ্পড় খাইছিল একবার মুসা নবীর কাছে, আজরাইলের মনে পড়ছে আজকে যদি সুলাইমান নবীর লোকে ভেদল করি আমার থাপ্পড় খাইলেন কেমন দয়া করে। এই জন্য ঠিক আছে আল্লাহ নবী সুলাইমান, আপনার প্রশ্নের জবাব আমি আগে দেবো, আমার প্রশ্নের জবাব আপনি করে দিয়েন। ও নবী সুলাইমান, আপনার কি প্রশ্ন আপনি বলেন, আমি আগে জবাব দিই, এরপরে আপনি আমার প্রশ্নের জবাব দিয়েন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার প্রশ্ন হইল, একটু আগেও তো তুমি আমার কাছে একবার আসছিলা, হুজুর আসছিলাম, বা কিসের জন্য আসছিলাম? আপনার সাথে দরকার ছিল, কথা ছিল, এই জন্য আপনার কাছে আসছিলাম। আমার সাথে যখন তুমি আসছো, কথা বলছো, তখন তুমি সব কিছু ঠিকঠাক করছো, একটা কাম ঠিক করো নাই। কোন কামটা? দুনিয়ার নিয়ম হইল যার সাথে যে কথা বলে তার দিকে তাকায় কথা বলতে হয়। ও আজরাইল, তুমি যখন আমার সাথে কথা বলছিলা, তুমি কি আমার দিকে তাকায় কথা বলছিলা? আপনার দিকে তাকায় এই কথা বলা শুরু করছিলাম, কিন্তু হঠাৎ আমার নজর চলে গেছে ওই আপনার দরবারের ওই কোন একটা লোক ছিল, তার দিকে আমার নজরটা যাওয়ার সাথে সাথে আমি কথা কইছি আপনার সাথে, আর নজরটা দিছে তার দিকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কথা কইছস আমার লোকে, তাকাইছস তুই হের দিকে, কি লিগে? এটা আমি জানতে চাই। আমার সাথে কথা বলার সময় তুমি হের দিকে চাইলা কেন? এটা আমি জানতে চাই। এই প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে আল্লাহর নবী, আপনার প্রশ্নের জবাব না দিয়ে তো কোনো উপায় নাই, অবশ্যই জবাব দিব। কেন দিব না? তাহলে শুনেন, আমি আপনার সাথে কথা বলার সময় আপনার ওই
ওই উম্মতের দিকে কেন তাকাইলাম? ও আল্লাহর নবী সুলাইমান, আমার কাছে একটা খাতা আছে। খাতা ছিলেন না? ডায়েরি খাতা ছিলেন তো? আমার কাছে একটা খাতা আছে। এই খাতার ভিতরে সারা দুনিয়ার সব মানুষের নাম ঠিকানা লেখা আছে এবং প্রত্যেকটা মানুষের পাশে লেখা আছে তার মৃত্যুর জায়গা এবং সময়, ঘন্টা মিনিট সহ সবকিছু লেখা আছে। আমার খাতায় যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই তার মৃত্যু হয়। আজ পর্যন্ত ব্যতিক্রম হয় নাই, কিয়ামত পর্যন্ত ব্যতিক্রম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমার খাতায় যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে। ও আল্লাহর নবী সুলাইমান, আমি প্রথমবার যখন আপনার কাছে আসলাম, আসার আগে আমি আমার ওই খাতাটা একবার খুললাম। আমি খাতার মধ্যে দেখলাম একজন মানুষ, বাপের নাম অমুক, দাদার নাম অমুক, চাচার নাম অমুক। এই লোকটা সুলাইমান নবীর দোস্ত। এই লোকটার মৃত্যু হবে সুলাইমান নবীর দরবার থেকে 500 মাইল দূরের এক জায়গায়, মাত্র 2 মিনিট পর। আমি যখন খাতায় দেখলাম তখন আমি চিন্তা করলাম এই লোকটার মৃত্যু হবে সুলাইমান নবীর দরবার থেকে 500 মাইল দূরের এক জায়গায় মাত্র 2 মিনিট পরে। আমি 2 মিনিট, আমি আজরাইলের জন্য অনেক সময়। আমি তো ওই লোকটাকে ধরতে যাব, যাওয়ার আগে চিন্তা করলাম এই লোকের বাড়ি এইখানে, মরবে কিনা 500 মাইল দূর। কারণটা কি? এমন কি কারণ থাকতে পারে যে কারণে সুলাইমান নবীর দরবারের পাশে তার বাড়ি হওয়া সত্ত্বেও মারা যাবে গিয়া 500 মাইল দূর? কি কারণ থাকতে পারে? কোন কারণ বের করা যায় কিনা এই চিন্তা কইরা, নবী হে, আমি আপনার দরবারে আসছি। এই জন্যই আমি আপনার সাথে কথা বলার সময় ওই লোকটাকে পাওয়া যায় কিনা তালাশ করতেছিলাম, খুঁজতেছিলাম। হঠাৎ করে আমার নজর ওই লোকটার দিকে যখন গেল তখন আমি আশ্চর্য হয়ে গেলাম। আরে এই লোক এখনো তো সুলাইমান নবীর দরবারে বসে আছে, অথচ এই লোকের মৃত্যু হবে সুলাইমানের দরবার থেকে 500 মাইল দূরের এক জায়গায় মাত্র 2 মিনিট পরে। এই 2 মিনিটের মধ্যে এই লোকটা তার মৃত্যুর জায়গায় কেমনে যাবে? কারণ তার মৃত্যু ওখানেই হবে, কোনো সন্দেহ নাই। কারণ আমার খাতায় লেখা, আমার খাতায় যার মৃত্যু যেখানে লেখা আছে এর ব্যতিক্রম কোনোদিন হয় নাই। সুতরাং এই লোকটার মৃত্যু ওই 500 মাইল দূরে হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু 2 মিনিটের মধ্যে এই লোকটা 500 মাইল দূরের ওই জায়গায় কিভাবে যাবে? এই চিন্তা কইরা আল্লাহর নবী গো, আমি কথা বলছি আপনার সাথে আর আশ্চর্য হয়ে বারবার তাকাইছি তার দিকে যে এই লোক 500 মাইল দূর কেমনে যাবে। এত তাড়াতাড়ি লোকটা এত দূর যাবে কেমনে? এই চিন্তা কইরা কথা কইছি আপনার সাথে, কিন্তু আমি তার দিকে তাকাইছি আশ্চর্য হয়ে। বুঝছেন কি কথা? ও আল্লাহর নবী সুলাইমান, এবার আপনার কাছে জানতে চাই এই লোকটা এত তাড়াতাড়ি 500 মাইল দূরের ওই মৃত্যুর জায়গায় সে কেমনে চলে গেছে? ও বন্ধু, ওই লোকটা কেমনে গেছে আপনারা জানেন না? জানেন না? কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, দোস্ত এতক্ষণ ঘটনা শোনাইলাম, ঘটনা শোনায়া শুধু শুধু সময় নষ্ট করার মতো নষ্ট করার সময় আমারও নাই, আপনাদেরও নাই। তাফসীরের কিতাবের ঘটনা দোস্ত, আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে যতই তুমি পলায়ন করো না কেন, মৃত্যু কিন্তু ঠিকই তোমাকে গ্রাস করে নেবে। কথা কোন ঠিক না বেঠিক? তুমি যদি আসমান সমান সিঁড়ি লাগায়া আসমানে চলে যাও, মৃত্যুর সময় হয়ে গেলে আসমানে গিয়ে মৃত্যু তোমাকে ধরবে। তুমি যদি বঙ্গোপসাগরের 5000 ফিট পানির নিচে সাবমেরিন নিয়ে চলে যাও, মৃত্যুর সময় হয়ে গেলে বঙ্গোপসাগরের 5000 ফিট পানির নিচে গিয়ে মৃত্যু তোমাকে ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি বিশাল বড় সিন্ধুক বানাও, যেই সিন্ধুকের মধ্যে আগুন পানি বাতাস প্রবেশ করতে পারে না, ওই সিন্ধুকের মধ্যে নিজেকে তুমি আবদ্ধ করো, মৃত্যুর সময় হয়ে গেলে ওই সিন্ধুকের ভিতরে গিয়ে মৃত্যু তোমাকে ধরবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের বোঝার জন্য বলি, এই যে 4-5 বছর আগের একটা ঘটনা, একজন মানুষ নাম হলো জুনায়েদ জামশেদ, পাকিস্তান তার বাড়ি। এক জমানায় গান বাজনা করতেন। ও বন্ধু,
বন্ধু দাওয়াত ও তাবলীগের মেহনতের উসিলায় আল্লাহ তাকে হেদায়েত দান করেন। এই লোকটা গান বাজনা ছেড়ে দিয়ে ইসলামী সঙ্গীত গাইতেন, হামদ গাইতেন, নাত গাইতেন, দাওয়াত ও তাবলীগের কাজ করতেন। ও বন্ধু, দাওয়াত ও তাবলীগের কাজের জন্য নিজের স্ত্রীকে সহ করাচি থেকে পার্শ্ববর্তী প্রদেশে যাইবার জন্য বিমানে উঠলেন। ছোট্ট একটা বিমান, মাত্র 69 জন মানুষ বিমানের মধ্যে, পাইলট, কেবিন ক্রু সহ সব মিলায় মাত্র 69 জন মানুষ। এই 69 জন মানুষ নিয়া ও বন্ধু জুনায়েদ জামশেদ ওই বিমানে নিজের স্ত্রীকে নিয়ে উঠলেন। এই বিমানটা যখন মাত্র করাচির আকাশে 15,000 ফিট উপরে উঠেছেন, হঠাৎ করে বিমানটা ক্র্যাশ হয়ে গেল। বিমানের মধ্যে 69 জন মানুষ মাটিতে পড়ার আগে তাদের ইন্তেকাল হয়েছে। কারো লাশ পাওয়া গেছে, কারো লাশ পর্যন্ত পাওয়া যায় নাই, ছিন্ন ভিন্ন হয়ে গেছে, পড়ে পুড়ে চলে সারখার হয়ে গেছে। ও বন্ধু, আমি বুঝাইতে চাইলাম এই যে 69 জন মানুষ আসমানের মধ্যে মারা গেছে, এই 69 জন মানুষের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আজরাইল সেই আসমানে গেছে না যায় নাই? জোরে জোরে কর। গত বছর বাদ দেওয়ার বছরের মতো হয়েছে। ও বন্ধু, নতুন একটা সাবমেরিন বের হয়েছিল, টাইটান, মনে আছে? টাইটান একটা সাবমেরিন, ছোট্ট একটা সাবমেরিন, মাত্র 12 ফিট লম্বা একটা সাবমেরিন, নাম হলো টাইটান। এই টাইটানের মধ্যে ঢুইকা ও বন্ধু পাকিস্তানের 2 জন, জার্মানির 1 জন, আর 1 জন লন্ডনের 4 জন মানুষ আটলান্টিক মহাসাগরের নিচে ডুব দিতে চেয়েছিল। আটলান্টিক মহাসাগরের নিচে দোস্ত 1952-53 সালের দিকে টাইটানিক নামক জাহাজ ডুবে গেছে। ওই জাহাজের ধ্বংসাবশেষ এখনো পর্যন্ত আটলান্টিকের তলদেশে 9,500 ফিট পানির নিচে এখন পর্যন্ত আছে। ওই আটলান্টিকের তলদেশে টাইটানিক ডুবে রয়েছে। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখবার জন্য ও বন্ধু টাইটান নামক ছোট্ট একটা সাবমেরিনে চড়ে 4 জন মানুষ আটলান্টিকে ডুব দিছে। কত বছরের আগের ঘটনা মনে আসেনি? ও বন্ধু, মানুষের যখন টাকা বেশি হয় তখন মানুষের এক একজনের এক এক রকম শখ হয়। কোন মানুষের টাকা হইলে তার দিলের ভিতরে ও বন্ধু খোদার ঘর দেখবার জন্য মহব্বত তৈরি হয়। রাসূলের রওজায় গিয়া সালাম দিবার লেগে মন চায়, আছে না নাই? আবার কিছু মানুষ যদি টাকা হয় কয় সিঙ্গাপুর যাবো, ব্যাংকক যাবো, যদি না যাইবার পারি কমপক্ষে কলকাতা গিয়া হইলেও মার্কেটিং করুম, আছে না নাই? আবার কিছু মানুষ আছে টাকা পয়সা হইলে গান বাজনার আয়োজন করে, মেলার আয়োজন করে। আবার কিছু মানুষ আছে টাকা হইলে মাদ্রাসা বানায় দেয়, মসজিদ বানায় দেয়, প্যান্ডেল বানায় ওয়াজ মাহফিলের আয়োজন করে, আছে না নাই? পাকিস্তানের 2 জন ধনকুবের কাদেরকে বলা হয়? এটা হলো টাকাওয়ালা মানুষের দুনিয়াবি সর্বোচ্চ উপাধি। ধনের কুয়া আছে, যার টাকার কুয়া আছে, কুয়া, এজন্য ধনকুবের। এত টাকা আছে নিজেও জানে না কত আছে। এই 2 জন ধনকুবের পাকিস্তানের বাসিন্দা, থাকে হইল লন্ডনের তাদের এক দোস্ত, আর জার্মানির 1 লোক, হে হইল ওই সাবমেরিনের পাইলট। এদের নিয়ে টাইটান নামক সাবমেরিন নিয়ে ডুব দিছে। ও বন্ধু, টাইটান যদি একবার আটলান্টিকের তলদেশে ডুব দেয়, নিচের থেকে ঘুরে আসতে তার সেই পরিমাণ খরচ, এই খরচ দিয়া বাংলাদেশের যে কোনো অঞ্চলের একটা গ্রামের মানুষকে 3 দিন খাওয়ানো যাইব। কি করা যাইব? খানা খাওয়ানো যাইব। এই পরিমাণ টাকার মালিক তারা টাইটানিক দেখবার লেগে তাকে মন চাইছে। যে এত সাল আগে টাইটানিক যে ডুবছে, ওই যে কয়েকদিন আগে এক পরিচালক, জার্মানের এক পরিচালক, নাম হলো জেমস ক্যামেরুন, ওই বেটা টাইটানিক নামক সিনেমা বানাইছিল। একটা টাইটানিক নামক সিনেমা যে বানাইছে, এই বেটা সিনেমা বানানোর আগে আটলান্টিকের নিচে মাত্র 52 বার ডুব দিছে। 52 বার ডুব দিছে। ওইটা কেমন ছিল, কেমনে কইরা আছে, এইটা দেখতে দেখতে ওইভাবে টাইটানিক সিনেমা বানাইছে। হ্যাঁ, খেয়ালের মধ্যে খাওয়া হেস লাগছে যে টাইটানিক দেখবার লেগে যাবো। এইবার যখন নাকি টাইটানে উঠছে, আটলান্টিকের তলে ডুব দিছে, 1 ঘন্টা পর্যন্ত কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ,
যোগাযোগ সম্পন্ন ছিল। 1 ঘন্টা পর টাইটানের সাথে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে টাইটান ডুব দিছে 4 জন মানুষ লইয়া আটলান্টিকের তলদেশে, আজও ডুব কালো ডুব 1.5 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত টাইটানের হদিশ পাওয়া যায়নি। ওই যে 4 জন মানুষ টাইটানের ভিতরে ছিল, ওই 4 জন মানুষের সলিল সমাধি আটলান্টিকের লোনা পানির নিচে হইছে। কত ফিট পানির নিচে গিয়ে তারা মরছে আমি জানি না বাবা, ও বাবা, কত ফিট পানির নিচে গিয়ে মরছে আমি জানি না, কিন্তু যেখানে গিয়ে এই মরক, যত পানির নিচে গিয়ে এই মরক, ওই জায়গায় তাদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আজরাইল আটলান্টিকের তলদেশে গেছে না যায় নাই? জোরে জোরে কর। ও বন্ধু, এত কথা কইলে একটা কথা বুঝাইবার চাই, আপনাদের কাছে প্রশ্ন করি, আমার প্রশ্নের জবাবটা বুঝে শুনে দিয়েন। এই বাবারা আমার দিকে তাকান, এই বাবারা আমার দিকে তাকান, এই বাবার আমার দিকে তাকান। আজরাইলের যে খাতা মনে আছে নি? খাতা, এই খাতার মধ্যে সারা দুনিয়ার সব মানুষের নাম ঠিকানা লেখা আছে না নাই? ও বন্ধু, আছে না নাই? জোরে আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? ও বন্ধু, আওয়াজ দিয়া তো বললেন। ওই আজরাইলের খাতায় দুনিয়ার সব মানুষের নাম আছে। এইবার আপনার জিজ্ঞাসা, আজরাইলের ওই খাতায় আপনার নামটা আছে নি? আজরাইল আপনার বাড়ির ঠিকানা জানে না? জানে না। ও বন্ধু, আজরাইল যদি পানির নিচে যাইবার পারে, আজরাইল যদি আসমানে যাইতে পারে, আজরাইল এই পাবনা শহরেও আসতে পারে। কথা কোন ঠিক না বেঠে? ও বন্ধু, ঠিক তো কোন, ঠিক তো কোন। আজকে দিনে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়েন নাই এমন মানুষ আছে না নাই? আজকে দিনেও বিড়ি খাইছে, গাঁজা খাইছে, ইয়াবা খাইছে, ফেনসিডিল খাইছে, আজকে দিনেও বাপের কথা শুনে নাই, মায়ের কথা শুনে নাই, এমন 2-1টা ব্যাককল মার্কা পোলাপান এই জায়গায় থাকার সম্ভাবনা আছে না নাই? ও বন্ধু, আজকে আমাদের যুব সমাজ নেশার দিকে ধাবিত হচ্ছে। যুব সমাজ নেশা খায়, যুব সমাজ নেশা করে। ও বন্ধু, নেশা যারা করো, আমি তোমাদেরকে একটা কথা বলবার লেগে চাই। ও যুবক, ভিতরে থাকো বাইরে থাকো, কান কইলে আমার কথাটা শোনো। ও যুবক, নেশা যারা করে, নেশা করলে দুনিয়ার কোনো মানুষ দেখতে পারে না। নেশা এমন একটা জিনিস, একটা বংশের মানুষের মান মর্যাদা ডুবানোর জন্য একজন নেশা করি যথেষ্ট। কথা কোন ঠিক না বেঠিক? তোমার বাপ ভালো, তোমার দাদা ভালো, তোমার দাদার বাপ ভালো, তার বাপ ভালো, তোমার গোষ্ঠীর কোন মানুষের মধ্যে কোনো দাগ নাই, কালা দাগ নাই। তোমার চাচারা ভালো, তোমার ভাইরা ভালো, সবাই ক্লিন ইমেজের মানুষ, কিন্তু তুই একলা গাঁজাখোর, নেশাখোর, তোর কারণে তোর 14 গোষ্ঠীর মুখে চুনকালি মাখবে। কথা কোন ঠিক না বেঠিক? নেশা যারা করে, নেশা যারা করে, এদের উদ্দেশ্যে একটা কথা কই, আমি আমার বিষয়বস্তুটা আবার ঢুকতেছি। কথায় যেহেতু কথা চলে আসছে, বলবো না? বলবো না? বড় ভাই কই যান? অপসাপ দেখেন, আপনি আবার ওদিকে যাবেন না। ওই যুবক ভাই, আপনারা পড়েন না, আপনার হয়তো কইতেছি কথা, আসেন না, কেউ আসেন। অসুস্থ নেই আপনারা? অসুস্থ, অসুস্থ না হইলে কিছু মানুষ আছে অসুস্থ, কইতে পারে না, কইলে হওয়া বেরা, এরকম কিছু অসুখ আছে। দুনিয়ায় কত অসুখ আছে, আসেন তো জানেন না? দুনিয়ায় কত অসুখ, কিছু মানুষ খারাই থাকে খালি খালি, তোমার সুন্দর পুরো খারাই বলবো না, বুঝলে? কইলে হাওয়া বের হয়। এই অসুবিধা না, অসুখ এক একজনের এক এক রকম আছে। আর আপনার ওইরকম অসুখ আছে নি, কইলে হাওয়া বের হয় না? হয়তো বসেন, আর যদি অসুস্থ তো দাঁড়াই থাকেন, অসুবিধা নেই। এই এদিকে তাকান। কিছু কিছু মশলা এটা হুজুর বক্তা করার লাগে না, এটা সাধারণ জনগণও জানে। আপনারা বলেন, একটা মানুষ সারা জীবন ভালো মন্দ কাম যাই করছে না করছে, মরার সময় বেটারা কালিমা সহকারে মরছে, এই লোকটা শাস্তি সুস্তি জারি হোক, শেষ ঠিকানা কোন জায়গায়? জান্নাত। কোন জায়গায়? জোরে বলেন, কোন জায়গায়? আরেকটা মানুষ ভালো কাম করছে বেশি, খারাপ কাম করছে কম, কিন্তু মরবার সময় বেটা কালিমা সহ মরতে পারে নাই। আপনারা বলেন, এই লোকের ঠিকানা কোথায়? জোরে বলেন, কথা ঠিক না? এই মশলা হুজুর লাগে, আপনারা জানেন না?
যে কালিমা নিয়ে মরলে জান্নাত, কালিমা ছাড়া মরলে, আবার কোন কালিমা নিয়ে মরলে, কালিমা ছাড়া মরলে, নেশা যারা করে, আমি একদিন ওয়াজ করলে হ্যাঁ নেশার থেকে ফিরবো না, তুই তোর বাপের টাকা নেশা করবি কর, আমার কোনো আপত্তি নাই। আমি তোর একটা কথা মনে করাই দিই, নেশা করে যারা আসস তবে একটা কথা খালি মনে করাই দিয়ে সাইকেল লেগে ঢাকার দিকে আইছি। কথাটা হইল, নেশা যখন মানুষ করে, গাঁজা হোক, ও বন্ধু ফেনসিডিল হোক, ইয়াবা হোক, এরপরে আপনার ড্যান্ডি হোক, আরো যা যা আছে আর কি, মদ হোক, নেশা করার পরে তার মাথা ঠিক থাকে। 2-4-5 ঘন্টা হ্যাঁ কেউ চিনে, বাপের দেখলে চিনে, বাপের দেখলে মাথা ঠিক নাই তো। এখন বাপ চিনে না, বাবা চিনে না, নেশা করার পরে মাতাল হয়ে গেছে। এই লোক কি বাপ মা চিনে? কথা কন, বাপ মা চিনে? তাইলে এই লোক যদি বাপ মা না চিনে, নেশা করার পরে যদি তোর কাছে আজরাইল আসে, তুই আজরাইল চিনলি? আজরাইল যদি না চিনস, তুই কালিমা নিয়ে যেতে পারবি? তোর বাপ দাদা 14 গোষ্ঠীও যদি সেজদায় করে থাকে, তুই যদি সারা জীবন সেজদা করস, মাত্র সেজদাতে উঠছে নেশাটা করছস, নেশার পরে আজরাইল তোর কাছে আইছে, কালিমা ছাড়া দুনিয়া থেকে যাবি, তোর জীবন নাই জাহান্নামে কাটবে। কথা কোন ঠিক না বেটি? আমি খালি এটাই মনে করাই দিবার চাই, নেশাতে করস 4-5টা এক জায়গায় হইলে গাঁজা খায়, আরে ডলাডলি চলে রে, ডলাডলি আসলে নাই। আপনাকে পাপ নাই মনে হয়, ডলাডলি নাই না? আগে তো গাঁজা খাইতে কত কষ্ট হইতো। আমরা ছোটবেলায় দেখছি সাবার বাবাজির আশ্রমের মেলায়, আমরা তো নাজারা হেফজখানায় পড়ি, বাপের একদিন বলছি মেলার মধ্যে কি হয় দেখবার লয়ে যাও, বাপ ধরে নিয়ে গেছে আর কি কান্দুরের ঠেলায়, বুঝলেন ভাই, লয়ে গেছে। ওইখানে যায় দেখি বিশাল বড় বড় গাছ তোলা দিছে, গাছ গাছ গাছে আগুন জ্বলতেছে, চতুর্দিক দিয়ে গোল হয়ে বইছে। ওরে বাবারে, যায় খালি 10 টাকা 20 টাকা জমা দিতেছে। একজনে ছোট্ট একটা খাইটা লইছে, মাছ কাটাও খাইতে না, গোস্ত কাটাও খাইতে না, গাঁজা কাটাও খাইতে। এরকম একটা গাঁজা কাটতেছে, ছোট্ট একটা চাপাটি দিয়ে বড় সুন্দর কাটতেছে, আরেকজন কলকির মধ্যে ভরতেছে, আরেকজন কয়লা লইতেছে, আরেকজন নারকেলের ছোলা দিতেছে, আর টাকা দিতেছে, আর ঘুরতে আছে, ছাইরা দিতেছে, ঘুরতে আছে, ঘুরতে আছে। আবার দোয়াও শিখাইতেছে, গাঁজা খাওয়ার দোয়া, সারপিন শাহজালাল কুত্তা বিলাই সব হারাম। গাঁজা খাওয়ার দোয়া আমি 31 বছর আগে শিখছি, আমার এখন মনে আছে। ওখানে গিয়ে ছোটবেলায় নজরায় সারপিন শাহজালাল কুত্তা বিলাই সব হারাম। নম নম 400, বেলপাতা 400, বেলতলায় 40 টাকা। আমি যে গাঁজা খাইছি কি ওরে বসে না, গাঁজা খাওয়ার দোয়া বুঝলেন নাই? দোয়া করে গাঁজা খাইলে তো সামনা না, দোয়া করে গাঁজা খাইলে সামনা। গাঁজা হালাল না হারাম? কথা কন, গাঁজা হালাল না হারাম? পিসাবের দরবার হইলে তো হালাল, পিসাবের দরবার হইলে হালাল না? গান বাজনা হালাল না হারাম? পিসাবের দরবার হইলে তো হালাল। গান বাজনা পিসাবের দরবার হইলেও, পিসাবের দরবার হইলেও আপনার তো ভালো মাছ কথা নেন। কোথায় আছে অনেক পীর ফকির বাংলাদেশে আছে, এরা কিন্তু ওই কথা কয় না। এরা কয় বলবে কর্মদস্তি গান বাজনা, গান বাজনা এটা শরীয়তে হালাল, মারেফাতে হালাল, হালাল। গান বাজনা শরীয়তে হারাম, মারেফাতে হালাল। অর্থ হইল শরীয়ত যখন তুমি শরীয়ত নিয়ে থাকবা তখন গান বাজনা হালাল, গান বাজনা তখন তোমার হারাম। কিন্তু যখন তুমি শরীয়তের উপরে স্টেজে মারেফাতে উঠে যাইবা, মারেফাতে উঠে গেলে গান বাজনা আর হারাম থাকবে না, গান বাজনা তোমার জন্য হালাল হয়ে যাবে। এই ফতোয়া দেওয়ার লোক বাংলাদেশে আছে না নাই? এরকম লোক আপনার দিকে মনে হয় নাই। যদি থাকে আমি একটা কথা আপনাকে কয়ে যাই, ছোট মানুষ হয়ে মনে রাখার চেষ্টা করেন। ও বাবা, শরীয়ত আর মারেফাত দুই জিনিস। তাদের বক্তব্য শরীয়ত হইল ছোট, মারেফাত হইল বড়। শরীয়ত পার হয়ে মারেফাত হাসিল হয়ে গেলে গান বাজনা আর হারাম থাকে না, হালাল হয়ে যায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে গান বাজনা করছে? জোরে কর, কথা কন। তাহলে আল্লাহ রাসূলের মারেফাত হাসিল হয়েছিল না, এর লেগে গান বাজনা এর লেগে হালাল হয়, বুঝলেন নাই? যদি শরীয়ত পালন করতে করতে মারেফাত হাসিল করে হয়, তাইলে শরীয়তের হারাম আর হারাম থাকে না, হালাল হয়ে যায়। তাহলে আল্লাহ রাসূল জীবনেও গান বাজনা করলো না, তারপরে আল্লাহ রাসূলের শরীয়ত হাসিল হয়েছিল, মারেফাত হাসিল হয় না। এরকম ব্যাপারটা হয় নাকি? এক ব্যাখ্যা
আর এক ব্যাখ্যা হইল শরীয়তে যদি যেটা হারাম থাকে মারেফাত অর্জন হয়ে যদি এটা হালাল হয়ে যায়, যেমন গান বাজনা আপনাদের বক্তব্য, আপনাদের কাছে জানতে চাই আপনাদের এই এলাকায় গরুর গোবর খাওয়া শরীয়তে হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? তুমি যদি শরীয়তের দোহাই দিয়া মারেফাতের দোহাই দিয়া গান বাজনারে হালাল করতে পারো, আমি তোমাকে বলতে চাই শরীয়ত তুমি পুরো করে ফেলছো। মারেফাত অর্জন করার কারণে গান বাজনা হালাল হয়ে গেছে, তাহলে শরীয়তের মধ্যে গোবরও হালাল, মারেফাত হাসিল হওয়ার কারণে গোবর তোমার জন্য হালাল। আজকের থেকে বেটা তুই ভাত মাছ খাইতে পারবি না, গরুর গোবর আর পেশাব খাবি। কথা বলেন ঠিক না বেঠে? এরকম কোন বিশ্বাস যদি আপনার এলাকায় থাকে তাহলে আপনারা দয়া করে দাওয়াত দিতে পারেন। দাওয়াত দেওয়ার পরে একটা পদ্ধতি শিখিয়ে দিয়ে যাই, খানা খাইবার লেগে এরকম সাদা সাদা 6টা পিস দেবেন। কয়টা? 6টা পিস সাদা হইতে হবে শর্ত। সাদা পিসের মধ্যে বিভিন্ন জাতের গরু গু কালেকশন করবেন। গোবর একটার মধ্যে অস্ট্রেলিয়ান গরু, একটার মধ্যে বাংলাদেশি গরু, একটার মধ্যে ষাঁড় গরু, একটার মধ্যে গাই গরু, একটার মধ্যে বলদের, আর একটার মধ্যে ক্রস গরু। এরকম 6 প্লেটে 6টা গোবর নিয়ে এইটা তারপরে ঢাকনা দিয়ে রাখবেন এবং গরুর পেশাব খুব সুন্দর স্বচ্ছ কাচের একটা গ্লাসের মধ্যে নিয়ে বিশ্বাবুজুরের দাওয়াত দিয়া পিছনে একটা বড় লাঠি রাখতে হবে। কিন্তু লাঠি রাখতে হবে। আপনি যদি না পারেন এই জামিয়া আশরাফিয়া মেশকাত জামাতের ছাত্রকে দাওয়াত দিবেন যে হুজুরের মেহমানদারি করাইতে হইব, তোমরা 10 জন মানুষ 10টা লাঠি লইয়া আইবা। হুজুরে আপনি গোবর গিলে দিয়া বলবেন হুজুর আপনার জন্য তো শরীয়তের যেটা হারাম এটা মারেফাত অর্জন হইলে আর হারাম থাকে না, তাহলে গরুর গোবর শরীয়তে হারাম, মারেফাত অর্জন হওয়ার কারণে হারাম নাই, এটা আপনার জন্য আজকে হালাল হয়ে গেছে। আমি বহুত কষ্ট করে 6 পদের গোবর আপনার লেগে ব্যবস্থা করছি, আপনি দয়া করে বিসমিল্লাহ করে শুরু করেন। যদি না করেন এই যে জামিয়া আশরাফিয়ার 10 জন আছে লুঙ্গি খোলা গেলে দিব। কথা ঠিক না বেদি? অসুবিধা নেই আপনি কথা কয় না? অসুবিধা হইতেছে? গাঁজা খাওয়া হালাল না হারাম? কথা বলেন হালাল না হারাম? তাহলে একটা মানুষ যদি গাঁজা খায়, গাঁজা খাওয়ার পরে তার মাথা ঠিক থাকে, তাহলে মাথা ঠিক থাকা অবস্থায় যদি তোর বাপ আসে তুই চিনস না, আজরাইল আইলে কেমনে চিনবি? সুতরাং বাবা গাঁজা খাওয়ার আগে তুই খাইস, তোরে তো আমি কইলে শুনবি না, তোর বাপ্পা কইলেও শুনবো না, তোর হুজুররা কইলেও তুই শুনবি না। তোর গাঁজা তুই খা, গাঁজা খাবি খা, মারা যাবি যা, আমার কোনো অসুবিধা নাই। তোরে স্মরণ করাই দেই, গাঁজা খাওয়ার পর পর যদি তোর কাছে আজরাইল আসে তাহলে কিন্তু তোর জীবনটা শেষ। কথা বলেন ঠিক না বেডি? কয়েকদিন আগে শুনছিলাম নেশা যারা করে এরা বলে জুতার নিচে আঠা খায়। সময় জুতার নিচে আঠা খায়, শুনছেন নি? জুতার নিচের আঠা দিয়ে কেমনে কেমনে বলে নেশা করে। এটার নাম কি? কথা কয় না? ড্যান্ডি। ওই দেখেন জানে, বড় জানে। এটার নাম কি? ড্যান্ডি। এটা পুরানো হয়ে গেছে, এখন নতুন একটা শুনতে আছে, নতুন একটা খবর শেষ। আচ্ছা নতুন একটা কথা এসে গেছে, 5 মিনিট 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দেবো ইনশাল্লাহ। আসেন তো সবাই সাথে ইনশাল্লাহ? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নতুন একটা কথা আমি শুনছি, আপনারা শুনছেন কিনা আমি জানি না। যদি শুনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না শুনে থাকলে আমার কাছ থেকে শুনেন। আগে কত কিছু খাইতো মানুষের নেশা করার লেগে, এখন নাকি শুনতেছি নেশা করে নিজের গু খাইয়া বলে নিজে নেশা করে। নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহকে কম না ব্যাখ্যা করতেছে, আমি 2 মিনিট আছে আমার। আলহামদুলিল্লাহকে কোন এই বাংলাদেশে যত নেশাখোর আছে সব নেশাখোর হলো চোর। চোর ছাড়া একটাও নেশাখোর নাই। হয়তো বাপের পকেট
থেকে চুরি করে, নাইলে মায়ের কাছ থেকে চুরি করে, ঘরের থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে বেচে, দোকান থেকে চুরি করে। এটা যদি না পারে মানুষের ক্ষেতের থেকে মূলা উঠায়, মানুষের ক্ষেতের সবজি চুরি করে নিয়ে যায়, লাউ হইলে লাউ চুরি করে নিয়ে যায়, কুমড়া হইলে কুমড়া চুরি করে নিয়ে যায়। অদস্ত আর যদি কিছু নাও চুরি করবার লেগে পারে, যদি কোনো একতলা ছাদ থাকে, একতলা ছাদের পাশে দেখবেন রড বাইরে থাকে। এই রড এই চোর গোগাছে, গামজুটটা গোগাছে, নেশাখোর গোগাছে খুবই প্রিয়। কথা কন ঠিক না ব্যাঠিক? রাতের অন্ধকারে আর কিছু করুক আর না করুক, ওই বাড়িতে গিয়ে একটা রড হইলেও ভাঙবো, এই রডটা চুরি করে হইলেও নেশা করবো। কথা কন ঠিক না ব্যাঠিক? তার মানে কি বুঝলেন? যত নেশাখোর আছে সব নেশাখোর চোর, চোর ছাড়া একটাও নেশাখোর নাই। যত নেশাখোর আছে সব চোর, চোর ছাড়া কোনো নেশাখোর নাই। যদি নিজের ভুখাইয়া নিজের নেশা হয়ে যায়, তাইলে কমপক্ষে চুরি করার থেকে বাঁচলাম। কারণ এখন আর তার টাকা লাগবো না, খালি ভাত করে যাওয়ার সময় সার্ভিস করে দেবো। কি লেগে দেবো? একটা সার্ভিস কোনোভাবে জোগাড় করতে পারলে চুরি করা দরকার নাই। খাইবো যদি এক সার্ভিসে না হয় দুই সার্ভিস, দুই সার্ভিসে না হইলে তিন সার্ভিস। কথা কন ঠিক না ঠিক? আপনি বলতে পারেন হুজুর আপনি এরকম একটা কথা, এত বড় একটা মাদ্রাসার মাহফিলে বসে এরকম একটা নেকেট কথা কইলেন, নিকৃষ্ট একটা কথা বললেন। ও বন্ধু, কিসের জন্য বললাম বুঝেন? আপনাদেরকে আমি বলি, এই যে আমাদের মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসার প্রথম জামাতে একটা কিতাব পড়ানো হয়, কিতাবের নাম হলো তালিমুল ইসলাম। তালিমুল ইসলাম কিতাবের মধ্যে আছে এই দুনিয়ার সব থেকে নাপাক জিনিস কয়টা, এর একটা সিরিয়াল আছে। সব থেকে বড় নাপাক, এই নাপাকের একটা সিরিয়াল আছে তালিমুল ইসলামের শুরুর দিকেই। এগুলারে বলে নাজাসাতে গলিজা। এই নাজাসাতে গলিজার মধ্যে এক নম্বরে আছে পেশাব পায়খানা, দুই নম্বরে আছে দোস্ত রক্ত মদ, তিন নম্বরে আছে প্রবাহিত রক্ত। ও বন্ধু, এক নম্বরে পেশাব পায়খানা, দুই নম্বরে কি? মদ। অথবা তিন নম্বরে, আমার মনে হয় একটু বলছি বহুত বছর আগে, দুই অথবা তিন নম্বর সিরিয়ালে আছে মদ, আর এরপরে আছে রক্ত, এরপরে আরো অন্যান্য কিছু আছে। তাহলে এক নম্বরে পেশাব পায়খানা, ঠিক? পেশাব পায়খানা আছে না? আচ্ছা, কারো শরীরে যদি এক সিটা পেশাব লাগে, এই পেশাবটা আপনি কি করেন? আগে ভালো করে ধুইয়া 3 বার পরিষ্কার করে এরপরে নামাজের চিন্তা। কথা কন ঠিক না বেঠিক? পেশাবের সিটা লাগলে, পায়খানার সিটা লাগলে এটা পরিষ্কার করা ছাড়া কোনো উপায় আছে? মদ আপনি খান না খান এটা হলো পরে, মদও এরকম নাপাক, পেশাব যেরকম নাপাক, মদ ঠিক একই রকম নাপাক। মদ আপনি খান না খান, মদের একটা সিটা যদি কাপড়ের মধ্যে লাগে, আগে এটা ভালো করে ধুইতে হবে। ঠিক না বেঠিক? মদ একটা নাপাক জিনিস, গু যেরকম নাপাক, পায়খানা যেরকম নাপাক, মদও এরকম নাপাক। মদ যদি খাইতে পারো পায়খানার মতো নাপাক হইলে, তাহলে তোর নিজের গু খাইলে অসুবিধা কি? বরং জাতি বাঁচত চোরদের হাত থেকে। নিজের গু খায় নিজে নেশা কর, নিজের গু খায় নিজে নেশা কর, কমপক্ষে চুরির হাত থেকে জাতিকে বাঁচাও। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বোঝার তাও বিজ্ঞান করেন, সকলে বলেন আমিন। ও বন্ধু, আমার শেষ কথা, আমার আপনার মৃত্যু হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? মাসলা আপনারাই বলছেন, মৃত্যুর সময় কালিমা নসিব হইলে, তুমি যদি গুনাহ থাকে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন। মাফ না করলেও, শাস্তি দিয়া হইলেও, তোমার ঈমান থাকার কারণে, কালিমা পড়বার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধু, আমার আপনার জীবনের গুনার তো কোনো অভাব নাই। আল্লাহর কাছে আমরা আজকে একটা জামিয়া আশরাফিয়ার ময়দানে, পবিত্র ময়দানে বসে হাজারো আলেম তোলাবার সাথে এই একটা নিয়ত করতে পারি, আল্লাহ রে, মোর মতো মরা ছাড়া তো কোনো উপায় নাই, যেদিনই মরি মরার সময় যেন কালিমা নিয়ে মরতে পারি। এরকম একটা নিয়ত করা যায় কি যায় না? কার কার নিয়ত আছে? আল্লাহ, তোমার বান্দারা কালিমা নিয়ে মরতে চায়, দয়া করে মায়া করে আলেম ওলামাদের ওসিলায়, তালিবুল ইলমদের ওসিলায় এই ময়দানে যত মানুষ হাত উঠাইছে, আল্লাহ গো, আমাদের প্রত্যেকের মৃত্যুর সময় তুমি কালিমা নসিব করে দিও। বলেন আমিন।